টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে এক কৃষক পরিবারের ওপর হয়রানি, বসতবাড়িতে ভাঙচুর এবং আবাদি ফসল কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোখলা রেঞ্জ সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী কৃষক আব্দুল কুদ্দুস মিয়া দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে নিজের আঙিনায় আম, লেবু ও কফি চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। অভিযোগ রয়েছে, গত শনিবার দুপুরে বিনা নোটিশে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন, টাঙ্গাইল বন বিভাগীয় কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেনের নেতৃত্বে এবং মধুপুর রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমানের সহযোগিতায় দোকলা রিটের সদস্যরা সরকারি বনভূমিতে বিচ্ছেদ অভিযানের নামে ওই কৃষকের বাড়ির আঙিনায় প্রবেশ করে চাষকৃত ফলের গাছগুলো কেটে ফেলেছে। ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন্দ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার স্বামী নামাজরত অবস্থায় তাকে অপমান করেন। এমনকি তিনি বলেন, নামাজ পড়লে বেহেশতের সার্টিফিকেট পাওয়া যাবে না, সরকারি জায়গা ছেড়ে দেন, আমি বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিব। অফিসারটা বলতেছে যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না, বনের জায়গা খাইতেছেন, বনের জায়গা ছেড়ে দেন, আমরাই বেহেশতের সার্টিফিকেট দিব। নামাজ পড়ে, আমার আপা নামাজ পড়ে, তোরা কি নামাজ পড়ে বেহেশতে যাইতে পারবি সরকারি জায়গায় থেকে? তার মানে সরকারি জায়গায় তো মধুরবাসী অনেকেই আছে, সরকারি জায়গায় যে থাকতো উনি কি বেহেশতের আশা করবো না? আমরা কোনোদিন আশা করি নাই। হ্যাঁ, আমার আব্বাও বন বিভাগে চাকরি করতো, আশা করছি যে আমাদের একটা নোটিশ বা কোনো কিছু দেয়া জায়গাটা আমাদের লাগবো বা বলতে পারতো, কিন্তু আমাদের অতর্কিতভাবে এইভাবে বকা দেয়া কি করার পরে মানে খুব দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বসবাস ও চাষাবাদ করে আসা মানুষের বিনা নোটিশে উচ্ছেদ করা অমানবিক। তারা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই জায়গায় কাজ করে খাই, ফুলাফান নিয়ে আমি গরিব মানুষ থাকি। ডিপার্টমেন্ট আয়া হাইরা আমার এই জায়গাটা, এই যে বেড়াগুড়া এগুলো টাইনা টুইনা ভাঙ্গা চুইরা, আমি বাড়িতে ছিলাম না, ভাঙ্গা চুইরা সবকিছু ফালাই রেখে গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। কোন চ্যানেলে?